ইয়াং জেনারেশনের এই মুহূর্তে একটা সবচাইতে বড় সমস্যা কি জানেন? কোনো একটা রিলেশনে ঢোকার পর যদি সেখানে তার উল্টো দিকের পার্টনার তাকে ছেড়ে যায় বা তার সাথে চিট করে বা সম্পর্ক যদি ব্রেকআপ হয়ে যায়, তারপরেও সেখান থেকে বেরোতে পারে না কিছু মানুষ। এটা শুধুমাত্র এই জেনারেশনের না, অনেক জেনারেশনেরই এই সমস্যাটা ছিলই। বাস্তবটাকে মেনে নিয়ে সেখান থেকে যে সরে যেতে হয়, সেটা তারা করতে পারে না, সেটা তারা মানতে চায় না। আর এই মানতে চায় না বলেই রাতের পর রাত না ঘুমিয়ে, নিজের কাজে কনসেন্ট্রেট না করে, নিজেকে যে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, এই ভাবনা তাদের মাথা থেকে বেরিয়ে যায়। দেখতে দেখতে তারা নিজেদের শেষ করে ফেলে এবং এর কনসিকুয়েন্সটা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছায়, কেউ কেউ নিজেকে শেষ করে দেয়, আর কেউ কেউ এই রিজেকশন, ব্রেকআপ, চিটিং এই ব্যাপারগুলোকে মানতে পারে না বলে সেই পার্টনারের প্রতি মনে একটা চরম বিদ্বেষ তৈরি হয় এবং রিজেকশন সহ্য করতে না পেরে তার ক্ষতি করে দেয়, সেটা যে কোনোভাবেই হোক। এবং এমন ঘটনা প্রতিদিনই আমরা প্রায় নিউজ ফিডে দেখতে পাই, খবরের কাগজে দেখতে পাই, টিভি চ্যানেল খুললেই দেখি। এভাবেই একটা জেনারেশন শেষ হয়ে যাচ্ছে এবং যারা এভাবে শেষ হয়ে যাচ্ছে তারা এটাও একবার ভেবে দেখে না, তাদেরকে যারা ভালোবাসে, তাদের বাবা মা, বন্ধু বান্ধব, এরা তাদের কথাও ভাবে না। বর্তমান জেনারেশনের এটা একটা চরম বড় সমস্যা। কোনো ব্যাপারেই, কোনো কাজেই না তারা সহ্য করতে পারে না। না সহ্য করতে না পারাটা এই জেনারেশনের একটা বড় দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে। আমরা কেউই এর গভীরে যাওয়ার চেষ্টা করি না। যে সমস্ত ছেলে মেয়েগুলো এভাবেই নিজেদেরকে শেষ করে দিচ্ছে, তাদের জন্য এই ভিডিওটা। ভিডিও শুরু করার আগে অবশ্যই বলবো, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। প্রতিটা ছেলে মেয়ে, বিশেষ করে যারা টিনেজার বা অ্যাডোলেসেন্ট পিরিয়ডটা যারা পার করেছে সবে, তাদের একটা জায়গা বোঝা উচিত যে আপনি যখন কারোর জন্যে কাঁদছেন, ভেবে দেখবেন সে হয়তো অন্য কারোর সাথে হাসছে। আপনি যখন রাতের পর রাত তার কথা চিন্তা করে ঘুমাতে পারছেন না, সে হয়তো অন্য কারোর সাথেই ঘুমাচ্ছে। আপনি যার মেসেজের অপেক্ষায় রাতের পর রাত জেগে বসে আছেন, সে হয়তো সেই সময় অন্য কারোকে মেসেজ করতে ব্যস্ত। সত্যিটা কি জানেন? কারোকে ক্ষমা করাটা যথেষ্ট না অনেক ক্ষেত্রে, আবার কারোর কাছে ক্ষমা চাওয়াটাও যথেষ্ট হয় না। যে মানুষটা আপনাকে ছেড়ে চলে গিয়েছে, সে কোনো না কোনো কারণেই আপনার মধ্যে কোনো খামতি দেখেছে, অথবা নিজের কোনো খামতির কারণে আপনাকে বুঝতে পারেনি। একটা জিনিস প্রত্যেককেই বোঝা উচিত, প্রত্যেকটা মানুষের নিজস্ব কিছু অধিকার আছে, ব্যক্তিগত অধিকার। কাকে সে পছন্দ করবে, কার সাথে সে থাকবে, কাকে সে ভালোবাসবে, এখানে আপনি হাজার চেষ্টা করেও জোর খাটাতে পারবেন না। এই ব্যাপারটা আমরা কেউ মানতে চাই না। আমরা বলতে বিশেষ করে এই ইয়াং জেনারেশনের যারা অ্যাডোলেসেন্ট পিরিয়ডে আছে বা সবেমাত্র অ্যাডোলেসেন্ট পিরিয়ড পার করেছে। আমরাও যখন স্কুল কলেজে পড়তাম তখন একটা কথা শুনেছিলাম এই ভালোবাসা সম্পর্কে, আপনি যাকে ভালোবাসলেন তাকেই যে পেতে হবে এমনটা নয়, বরঞ্চ আপনাকে যদি কেউ ভালোবাসে তার ভালোবাসাটা অ্যাকসেপ্ট করুন, সেটা অনেক বেটার। তার কারণ আপনি যাকে ভালোবাসছেন সে আপনাকে নাও ভালোবাসতে পারে, অথবা সে আপনার ভালোবাসায় সাড়া দিয়েও আপনাকে ছেড়ে চলে যেতে পারে। কিন্তু যে আপনাকে ভালোবেসে আপনার কাছে আসবে, সেক্ষেত্রে চান্স কম থাকে তার ছেড়ে যাওয়ার। কেননা ভালো লাগাটা বা ভালোবাসাটা উল্টো দিকের মানুষটার কাছ থেকে এসছে। সে পরিস্থিতি যেমনই হোক, সব সিচুয়েশনের জন্যেই নিজেকে তৈরি রাখাটা ভীষণ জরুরি। আপনি কাউকে ভালোবাসলেন, সে আপনাকে রিজেক্ট করলো, সে অন্য কারোর সাথে চলে গেল, এই ব্যাপারটা নর্মালভাবেই মেনে নিতে হয়। সময়ের সাথে মানুষের চিন্তাভাবনা, পছন্দ অপছন্দ পাল্টায়, এটা আপনাকে মানতে হবে বা বুঝতে হবে। আপনি যাকে পছন্দ করেন বা ভালোবাসেন তার সাথেই আপনাকে থাকতে হবে, এই জেদটা ছাড়তে হবে। যে মানুষটা আপনাকে ভালোবাসে না, যে মানুষটা আপনাকে ছেড়ে অন্য কারোর কাছে চলে গিয়েছে, তার মানে এটা বুঝে নিন সে আপনার থেকে অন্য কাউকে বেশি গুরুত্ব দিয়েছে। সে হয়তো তাকে ভালোবাসে বা সে তাকে পছন্দ করে, অতএব
তার ভালো লাগাটা, তার পছন্দটাকে সম্মান করুন। এবার এটাও ঠিক, সবাই এত উদার না যে রিজেকশন মেনে নেবে। যাদের মধ্যে রিভেঞ্জ বা প্রতিশোধ নেওয়ার মেন্টালিটি আছে, সেটাকে ভালো দিকে চালিত করুন। নিজের কেরিয়ারটাকে এমন একটা জায়গায় নিয়ে যান, বা নিজের লাইফটাকে এমন একটা জায়গায় নিয়ে যান যে মানুষটা একদিন আপনাকে ছেড়ে গিয়েছে তাকে এটা বোঝাতে পারেন যে কারণে আপনাকে সে ছেড়েছে সে কারণটা ঠিক ছিল না। সময়ের সাথে সব কিছুই পাল্টায়। হয়তো কোনো একটা দিন এমন হতে পারে যে আপনি নিজেকে এমন একটা জায়গায় দাঁড় করালেন যে মানুষটা একদিন আপনাকে ছেড়ে গিয়েছিল সে আপনাকে দেখেই আফসোস করতে পারে। জায়গাটা এমন তৈরি করুন। এটা বেস্ট রিভেঞ্জের জায়গা। ভদ্রভাবে, ভালোভাবে। আমি কাউকে ভালোবেসেছিলাম বা পছন্দ করেছিলাম, সে আমাকে রিজেক্ট করলো বলে বা আমাকে ছেড়ে অন্য কারোর সাথে চলে গেল বলে আমি তার উপরে রিভেঞ্জ নেব, এবং আমি তার উপরে রিভেঞ্জ নিতে গিয়ে হয় তার ক্ষতি করব অথবা আমার ক্ষতি করব, এটা তো কোনো মানে হয় না। জীবন এভাবে চলে না। আপনার জন্য কেউ অপেক্ষায় হয়তো বসে আছে, তাকে হয়তো আপনি চেনেন না বা জানেন না, বা তাকে হয়তো সেভাবে পছন্দ করেন না। যে মানুষটা আপনার অপেক্ষায় বসে আছে তার জন্যে বসে থাকুন, তার জন্যে ভাবুন। সবার ভাগ্যে বা সবার জন্যে সবাই না, এটাকে মানতে শিখুন, বুঝতে শিখুন। জোর করে কারোর ভালোবাসা, কারোর কেয়ারিং পাওয়া যায় না। আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা আমাদের অনেক বেশি ভালোবাসে, যারা আমাদের সম্পর্কে অনেক বেশি চিন্তা করে। তাদের কথা ভাবুন, তাদের সাথে সময় কাটান। আর ভালোবাসার ব্যাপারটা না, একটা জায়গায় ছেড়ে দিন, দেখবেন আপনার লাইফেও কেউ না কেউ চলে আসবে যে আপনাকে ভালো রাখার সত্যি সত্যিই চেষ্টা করবে বা ভালোবাসবে সেভাবে। নিজেকে কষ্ট দিয়ে, নিজেকে যন্ত্রণা দিয়ে, বা যাকে আপনি ভালোবাসলেন সে আপনাকে ছেড়ে গেছে বলে তাকে যন্ত্রণা দিয়ে, তাকে কষ্ট দিয়ে কোনো কিছুই পাওয়া যায় না। অনেক সময় ছেড়ে যাওয়ার মধ্যেই, ভুলে যাওয়ার মধ্যেই অনেক বেশি আনন্দ থাকে। আগামী ভবিষ্যতে আপনার জন্য হয়তো অনেক বেটার কিছু অপেক্ষা করে আছে। হয়তো বলাটা ভুল, অপেক্ষা করেই আছে। সেজন্য উল্টো দিকের মানুষটার কাছ থেকে রিজেকশন, সেটাকে মেনে নিয়ে সামনে এগোন। আপনার জন্যে কিছু না কিছু অবশ্যই অপেক্ষা করে আছে ভালো। ভালোবাসা বাঁধতে শেখায় না, ভালোবাসা মনকে আরও বেশি মুক্ত করে, স্বাধীন করে। সেটাই আনন্দের। এটাকে বুঝতে শিখুন। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিন নতুন ভিডিওর নোটিফিকেশানের জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।